দক্ষযজ্ঞের অগ্নিকুণ্ডে যখন মা সতী নিজের আত্মাহুতি দেন, তখন ভগবান দেবাদিদেব মহাদেব স্ত্রী হারার শোকে দেবীর শবদেহ কাঁধে করে নিয়ে এক বিরাট তাণ্ডব নৃত্য শুরু করেন, যা এক মহাপ্রলয়ের সৃষ্টি করেছিল। চারিদিক প্রায় ধ্বংস হতে বসেছিল। তখন এই জগৎকে উদ্ধার করতে ভগবান শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দিয়ে দেবীর শবদেহ খণ্ড খণ্ড করে ফেলতে হয়েছিল। দেবীর সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহের অংশ এই ভারতের ভূখণ্ডের নানান স্থানে এসে পতিত হয়েছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গেরই প্রায় 13টি স্থানে দেবীর বিভিন্ন অঙ্গ এসে পতিত হয়েছিল। আমরা আজকে সেরকমই একটি স্থানে এসেছি যেখানে দেবীর শরীরের একটি অংশ এসে পতিত হয়েছিল। দেবীর কোন সেই অঙ্গ এই স্থানে এসে পতিত হয়েছিল, কেন এই স্থান এত গুরুত্বপূর্ণ, কি এই স্থানের মাহাত্ম্য, তা আজকে আমরা জেনে নেব আমাদের এই চ্যানেলে। নমস্কার, আমি অয়ন এবং আবার আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমাদের কৌতূহলিক চ্যানেলের নতুন এক এপিসোড নিয়ে, যেখানে আবার এক অত্যন্ত প্রখ্যাত, অত্যন্ত পবিত্র একটি স্থানের ব্যাপারে, তার ইতিহাসের সম্বন্ধে, তার সঙ্গে সংলগ্ন নানান রকম পৌরাণিক গল্প নিয়ে আজকে আপনাদের নানান রকম তথ্য তুলে ধরব। আসুন আমরা জেনে নিই যে কি সেই স্থান, কি সেই স্থানের মাহাত্ম্য, কি সেই স্থানের ইতিহাস, এবং কেন এই স্থান এত জনপ্রিয় মানুষের কাছে, এবং কেন মানুষ এই স্থানে এত বিশ্বাস এবং আস্থা নিয়ে আসেন। নমস্কার, আজ আমরা চলে এসেছি দেবীর 51টি শক্তিপীঠের একটি শক্তিপীঠ কঙ্কালীতলা শক্তিপীঠে, এবং আজ আমরা যাকে আমাদের সঙ্গে পেয়েছি তিনি শুধুমাত্র এই মন্দিরের প্রধান পুরোহিতই নন, তিনি এই মন্দির পরিচালনার যে ট্রাস্টি বোর্ড রয়েছেন তারও একজন অত্যন্ত সম্মানীয় সদস্য, শ্রদ্ধেয় শ্রী বাসুদেব ঠাকুর। নমস্কার। কঙ্কালী মায়ের পূর্ণ আশীর্বাদ এবং শুভ বিজয়ের আশীর্বাদ আগাম আমাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি কঙ্কালী মাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে সকল ভক্তদের আমি কঙ্কালী মায়ের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যে মায়ের যে অলৌকিক যে সমস্ত রয়েছে। যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমাদের এই বিশ্ব প্রকৃতি হচ্ছে মা, এই বিশ্ব প্রকৃতি হচ্ছে দুর্গা, বিশ্ব প্রকৃতি হচ্ছে কালী। আমরা মায়ের কোলেই কিন্তু আছি। যে মা দুর্গার 10টা হাত, কিন্তু বিশ্ব প্রকৃতি কটা দিক? 10টা দিক। তাই বিশ্ব প্রকৃতির 10টা দিক, 10 দিক মানে 10 বোঝা মা দুর্গার। বিশ্ব প্রকৃতিকে আমরা একসঙ্গে আনতে পারি না, যার ফলে মা দুর্গার রূপ করে 10টা হাত করে আমরা মা দুর্গাকে আনি। তা বললো কি মা দুর্গাকে আমরা অমুক করি তমুক কি পাঠা দিয়ে হানা দিই, কিচ্ছু যায় আসে না। বিশ্ব প্রকৃতি এই খেলাইছে, মায়ার খেলাইছে আমাদেরকে। আমরা সেই খেলা আমাদেরকে বাধ্য মানতে। বিশ্ব প্রকৃতির বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। আর বিশ্ব প্রকৃতিতেই যা কিছু ঘটে, হাওয়া বাতাস আলো চন্দ্র সূর্য সমস্ত তার প্রকৃতির সৃষ্টি আছে। সেই বিশ্ব প্রকৃতির ব্রহ্মাণ্ডের এক অণ্ড। এখানে যেসব আদি অনন্তকাল থেকে চলে আসছে সেই দক্ষযজ্ঞ বিনাশিনী। হ্যাঁ, যখন মহাদেব বেশ পত্নী যে দুর্গা দেবী, হ্যাঁ, যখন সতী, যখন আপনি দক্ষযজ্ঞের কথা বলছি, দক্ষযজ্ঞের কাছে যখন মানে যাওয়ার পিদিকে যাওয়ার আদেশ করলেন, তখন কিন্তু শিবকে দক্ষযজ্ঞ কিন্তু আহ্বান করেনি। হ্যাঁ, সমস্ত দেবতাদেরই এবং ঋষিদের আহ্বান জানিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবকে আহ্বান করেন। যার ফলে দেবাদিদেব মহাদেব একটু রুষ্ট হয়েছিলেন। মানে জামাতা হিসেবে বোধহয় রাজা দক্ষের খুব একটা পছন্দ ছিল। শিব খুব ভোলানাথ, কিন্তু এমন একটা জায়গায় আঘাত করেছিল, তার রুষ্ট হয়েছে। তারও কিন্তু ভোলানাথ তো ভুলিয়ে গিয়েছিল। তো ও দুর্গাদেবী তখন বললেন যে আমি পিদিকে বাবার যোগ্য হচ্ছে, তা আমি একবার যাব। তখন বলছি দেখো তুমি যাবে, কিন্তু তোমার যাওয়ার নিষেধ, যেহেতু আমার নিমন্ত্রণ নয়। বলছি আমি তোমার নিমন্ত্রণ নাই বলে বাবা আমাকে পিদিকে যাওয়ার বলছি। আমার মাকে আমার পিতাকে আমি বলবো যে আদেশ দেওয়ার জন্য। এই ঘটনা সবাই জানে, যদিও তবুও আমি বলছি, মানে ভালো লাগে বলতে, শুনলে ক্ষতি নাই, একটা গল্প। তখন পিদিকে শিব বললে দেখো ওমা, অভক্ত স্থান তুমি যেও না, গেলে তোমার ক্ষতি হবে। এবং আমরা যেখানে যাই, অনেক জায়গায় যেখানে ভক্ত নেই, আনন্দ নেই, আত্মীয় বলো স্বজন বলো, আর রাজা দক্ষের তো ইচ্ছাকৃত ভাবে অপমান করবার জন্য অনেক করেছিল আর কি।
যা তবুও কিন্তু মানে সেই তার জামাতার জন্যে মানে শিবের জন্যে দুর্গা দেবী গেইসা সতী দেবী গেলেন। তা সতী যাওয়ার পর যজ্ঞস্থলে হাওয়া হাওয়া করে মায়ের কাছে গড়িয়ে ধরে কাঁদছেন, মা তুই আমাকে বললে না, আমার পতিকে তুমি নিমন্ত্রণ করলে না, সমস্ত দেবদেবী সবাইকে বলা হলো। অজর্য সে কাঁদছেন যজ্ঞে। তখন দক্ষ যজ্ঞ মা রুষ্টে সতীদেবকে ঘর থেকে বার করে দিলে। বার করে দেওয়ার সঙ্গে সঙ্গে সতী বলছে, না আমি যাব না, কিছুই যাব না, আমার যদি হয় আমি এই যজ্ঞেই প্রাণ বিয়োগ করবো। তখন সতীদেবী কাঁদতে কাঁদতে যজ্ঞ চলে যজ্ঞের অগ্নিতে নিজের আত্মাহুতি দিয়েছিলেন। এই আত্মাহুতি মানে আমাদের জীবনেও আমরা কোনো আত্মাহুতি দিই, এটাই হচ্ছে চরমতম আন্তরিক আত্মাহুতি। তার আত্মাহুতির জন্যেই আজকের সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি হয়েছে। কিন্তু আমরা আত্মাহুতি কতটুকু দিতে পারছি? এই আত্মাহুতি শুধু তো আত্মাহুতি নয়, এটা নারীত্বের অপমান। নারীত্বের অপমান এবং নারীত্বকে সতীত্ব করার জন্য, প্রতিনিধিকে অপমান করার জন্য নারীত্বকে চরমতম জায়গায় উঠে এলেন সতীদেবী। তিনি আজকে দুর্গার রূপে পূজিত হচ্ছে। আজকে আমাদের 10টা হাত দিয়ে কারো পা ভেঙে যায়, মাথা ভেঙে যায়, ওটা কিন্তু ভাঙা যায় না। বিশ্ব প্রকৃতি তার ভাবকে ভাঙা যায়, তার জ্ঞানকে ভাঙা যায়, তার শক্তিকে ভাঙা যায়। আমরা বিশ্ব প্রকৃতির চন্দ্র সূর্য তারা বিশ্ব প্রকৃতির মধ্যে রয়েছি, তাকে কেউ ভাঙতে পারবে না। আমরা তার অধীনই আছি এবং কালের বশত আমাদের কিন্তু কালের উপরেই যেতে হবে। সেই জন্য তখন কি করলো, নীরবে শিব যখন সংবাদ পেল, দুস্থ অবস্থায় সতীদেবীকে নিয়ে গিয়ে সতীকে কাঁধে নিয়ে চারিদিক তীরভ্রমণ টলমল করছে, পাগলের মতো ডুগডুগে নাচতে লাগলো। চারিদিক তীরভ্রমণ টলমল টলমল করছে, সমস্ত জায়গায় একাকার নিস্তব্ধ, পাহাড় জঙ্গল ধুলোস্বাদ হয়ে যায়। ত্রিশূল নিয়ে ভোলানাথ, সেই মানে প্রায় একটা মহাপ্রলয়। ভোলানাথ মানে ভুলিয়ে গেছে মহাপ্রলয় সৃষ্টি হয়েছে, বজ্রবেদে চারিদিক অগ্নি বাহিনী চারিদিক নির্ঝণ্ড হয়ে গেছে। তখন দেব দেবী সমস্ত পৃথিবী সমস্ত টলমল করছে। এখন টলমল, তখন নিরুপায় হয়ে বলছেন, একজন আছেন, আমরা ভুলে যাই মাঝে মাঝে, আমরা কি যুক্তি দিই, আমরা তন্ত্র শিখি, জ্ঞান দিই, অমুকটা নয় তমুকটা নয় হ্যাঁ নয়, কিন্তু বিশ্ব প্রকৃতি একটা পুঁথি, এই পুঁথিকে কেউ ফেলাতে পারবে না। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পুঁথিপত্র জগতের বাইরেও একটা জগৎ আছে, সেটা মনুষ্য জগৎ, এর মতো জগৎ কিছু নাই। আপনি যত দেখবেন তত পুঁথিকে আপনাকে পড়তে হবে না। এই পুঁথি পড়া যায় না, এই পুঁথি কোনো ডিবেট করা যায় না। এটা আত্মবিশ্বাস। প্রকৃতি আমরা ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, খাচ্ছি, সেই বিশ্ব প্রকৃতিরই কথা। সেই দুর্গা বলুন, মা কালী বলুন, সেই সতীদেবীকে যখন প্রবেশিত হলো, তো দেবতারা সবাই শরণাপন্ন হলেন বিষ্ণুর, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। বিষ্ণু কিন্তু এখন শয়নের পদ্ম লাভ করছেন। তখন তখন বিষ্ণু, হে বিষ্ণু, সব দেবতারা বললে শঙ্করধ্বনি দিয়ে, সাধু মুনি ঋষি যে যেখানে ছিল, তারা তো অসহায় হয়ে একজনকে রাখবেন। তো বিষ্ণু তখন নিরুপায় হয়ে সুদর্শন চক্র ধরে সতীদেবীর 51 খণ্ডের খণ্ড করতে 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 দিয়ে সুদর্শন চক্র দ্বারা দেবীর গোটা সব দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। হ্যাঁ, ছিন্ন ভিন্ন করে দিলে। নিয়ে ঘুরতে যখন দেখলে সতীর, যখন চৈতন্য খুলে দেখছে যে সতীদেবীর দেহের মধ্যে আর কিছু নেই, শুধু কাঁকটা পড়ে আছে, ওই কাঁকের অংশটা। তো বলছি এইটুকু আর নিয়ে কী করবো? নিয়ে তখন কী করলেন, এইখানে এই কুণ্ডির জলের মধ্যে ওই কাকালটা ফেলে দিলেন। এই কাকালটার নাম হচ্ছে কাঞ্চি। মানে দেবাদিদেব মহাদেব স্বয়ং স্বয়ং এখানে সেই অংশটি নিজের পায়ের দ্বারা, মায়ের নিজের পায়ের দ্বারা ইয়ে করে গর্ত করে সেটা কিন্তু ভূমধ্যস্থলে নিক্ষেপ করে কাশীর গঙ্গাকে আহ্বান করলেন। আচ্ছা, কাশীর গঙ্গা আহ্বান করে শূন্যপথ দিয়ে, এখানে শূন্যপথ আছে একটা, যার ফলে এই কুণ্ডের মধ্যে জল কখনো মরে না। মানে সুরঙ্গ পথের দ্বারা এই জল সব সারা বছর ধরে জল একই রকম স্তরে থাকে। বড় বড় দিঘি বনে যায়, নদীটা শুকিয়ে যায়, বিজ্ঞানসম্মত নদীটা অনেক নিষেধে। আর কুণ্ডুটা, ওটা কুণ্ডু বলা হয়, কুলুকুণ্ডু থেকে আরম্ভ হয়। মায়ের কুলুকুণ্ডি পড়েছে, তো কাকালটা কুলুকুণ্ডি পড়েছে, যার ফলে ওটা পুকুর বলা হয় না, কুলুকুণ্ডি বলা হয়। সেই কোনো কুণ্ডু বলা হয়েছে আর কি। সাধারণ মানুষ জানে না যে কুণ্ডু কেন বলা হয়েছে। এই কুলকুণ্ডলিনী থেকেই সতী কুলকুণ্ডলিনী এখানে পড়েছে, যার ফলে কুলকুণ্ডলিনী কি করে না, জল ছাড়া থাকতে পারে না। আমাদের কুলকুণ্ডলিনী জল ছাড়া থাকতে পারে না, তেমনি সতীর যে কুলকুণ্ডলিনী রয়েছেন, ইনি জল ছাড়া থাকতে পারেন। সেখানে জলের মধ্যে
সায়নে আছেন। মানে দেবাদিদেব মহাদেব এমন ব্যবস্থা করেছেন যে এখানে জল কোনোদিনও শুকবে না, শুকাবে না। হ্যাঁ, মাকে চট করে খুব স্পর্শ করতে পারবে না, মায়ের ওই জলটাই আচ্ছাদন। মানে মায়ের যেটুকু অংশ এখানে পতিত রয়েছে সব সময়তেই জল পাবে, সারা বছর জল পাবে। এইটার নাম হচ্ছে কাকাল, অর্থাৎ কোটি অংশ। মানে সেইখান থেকেই কি এই স্থানের নাম কঙ্কালীতলা? হ্যাঁ, কাকাল এবং কাকাল থেকে কঙ্কালীতলা, কাকাল অর্থাৎ কোটি অংশ পতিত হয়। আচ্ছা, অধিষ্ঠাত্রী দেবী কঙ্কালী নামে পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই কাশী গঙ্গা জল এখানে যেহেতু এসেছিল গয়া গঙ্গা রামপ্রসাদের বাণীতে, গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কাঞ্চি কেবা চাই, সাধক কবি রামপ্রসাদ সেন তার গানের মধ্যে বলে যায়, হ্যাঁ, কালী 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 বলে অজবা জব যদি ফুরাই। তেমনি এই কাঞ্চি অর্থাৎ এই কুমোরের অংশটাই আমাদের তুর্কি ভাষাতে কাঞ্চি স্কিন বলে না, এই কাঞ্চি অর্থাৎ এই দেশ অঙ্গদেশটা নাম কাঞ্চি। আচ্ছা, সেই বিষয়ে আমি একটা প্রশ্ন করব যে এখানে যে এই মন্দির সংলগ্ন শিব মন্দির রয়েছে, সেই মন্দিরকে কাঞ্চীশ্বর, মানে সেই শিব ঠাকুরকে কাঞ্চীশ্বর বলা হয়, সেইখান থেকেই কি নামকরণ? না না, এখানে মায়ের যে কাকালটা একটা, এই কাকালটার নাম হচ্ছে কাঞ্চিদেশ। আচ্ছা, যার ফলে এখানে কাঞ্চিদেশের নাম হই, দেবাদেব মহাদেবের নাম হলো কাঞ্চীশ্বর শিব। হ্যাঁ, এটা কাঞ্চিদেশ। তার পরবর্তী নাম হলো কঙ্কালীতলা। আচ্ছা আচ্ছা। কঙ্কালীর মধ্যে কঙ্কালী বীজ লুকুন আছে, এটা কেউ জানে না। আচ্ছা, কঙ্কালী বানায় দুটো হয়, যার ফলে এখানে কাশী গঙ্গাজি আসছে, যার ফলে আমাদের সেবায়তদের তরফ থেকে, আমাদের স্থানীয় বাসিন্দা সব তরফ থেকে এবং পঞ্চায়েত থেকেও সব উদ্যম নিয়ে এই জায়গাটার একটা আরতির ব্যবস্থা করা হয়েছে। এই জন্য সন্ধ্যেবেলা আমাদের আরতি ব্যবস্থা হয়। আমরা কিছুক্ষণ আগেই একটা ভীষণ সুন্দর একটি সন্ধ্যারতি দেখলাম। হ্যাঁ, বহু মানুষের সমাগম এখানে হয়েছিল এবং সত্যি আধ্যাত্মিকভাবে এই সন্ধ্যারতিটি একটি ভীষণ রকম মনের মধ্যে একটা পরিপূর্ণতা দিয়েছে, একটি আনন্দ দিয়েছে। আসুন দেখে নিই সেই সন্ধ্যারতির এক ঝলক দৃশ্য। আমরা যে এত সুন্দর, এত মনোরম একটা সন্ধ্যারতি দেখলাম, তা এই সন্ধ্যারতি কতদিন ধরে এইখানে এই সন্ধ্যারতির প্রচলন চলছে? কতদিন ধরে মানে এই বছর 3-4 হচ্ছে। আচ্ছা, বছর 3 যায় সবাই হলো। আগে আমাদের এমনি আর মায়ের হয় এখানে, মানে সমস্ত মানুষের জন্যে, এবং নদীর ধারে এবং কাশী বিশ্বনাথ সুন্দর এই নদীটির নামটা একটু যদি এটা নদীর নাম হচ্ছে কুপাই নদী। কুপাই নদী, হ্যাঁ, যে ছোট নদীর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে আমাদের ছোট নদী চলে বাকি, সেই ছোট নদী অর্থাৎ কুপাই নদী এ বয়ে চলে আসে মায়ের চরণ ধুয়ে। আর এখানে দেখবেন মহাপীঠ, দেখবেন একটা করে নদী থাকে, উত্তরবাহিনী নদী, যে কোনো নদী থাকে, নদী এবং শ্মশান থাকে। মহাপীঠ এখানে গান হচ্ছে, যেখানে এবং মহাপীঠ আছে সেখানে নদী থাকবে। এবং এখানে হচ্ছে উত্তরবাহিনী কুপাই নদী বয়ে চলে যাচ্ছে মায়ের চরণ ধুয়ে। পাশে ঈশান কোণে ওই শ্মশান রয়েছে, এখন কাঠ দিয়ে দাহ হতো, এখন নতুন ব্যবস্থা আছে।
তা এই সন্ধ্যারতিটা পর্যটন কেন্দ্র হিসেবেও এই স্থানের গুরুত্ব বাড়িয়েছে। কারণ আমরা একটু আগেই প্রত্যক্ষ করলাম যে এখানে বহু মানুষের বহু ভক্তের জনসমাগম হয়েছিল শুধুমাত্র এই সন্ধ্যারতিকে কেন্দ্র করে। তারপরে আমাদের এর চৈত্র সংক্রান্তি আমাদের বার্ষিক উৎসব হয় কঙ্কালতলার চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ চৈত্র সংক্রান্তি। এবার আমাদের পুজো আগে সমস্ত প্রত্যেকদিন নিত্যকর্ম পুজো হয়, আর প্রতিদিন আরাধ্য হয়, আর প্রতিদিন এখানেও হয়, আমাদের ওখানেও হয়, মন্দিরেও হয়, মন্দিরে শেষ হয়। যেমন এটা বাজি। আপনাকে একটা প্রশ্ন করব, আমি মন্দিরে কোনো মূর্তি দেখতে পেলাম না, তা এখানে কি মাকে মূর্তি রূপে পুজো করা হয় না? মায়ের মূর্তি তো আমরা সবসময় মায়ের মূর্তি তো আমরা দেখছি, আমরা তো ফটোকে সত্য। হ্যাঁ, আমার যে সমস্ত দেখবেন সত্য হচ্ছে ফটো। আমি মরে যাওয়ার পর আমার ফটোটাই থাকবে, আমার মূর্তি থাকবে না। কিন্তু মা এখানে মূর্তি চান না। কেন চান না? যে সতীদেবী যে সমস্ত অঙ্গ খণ্ড খণ্ড হয়ে গেল, যার ফলে শিব লুকিয়ে রেখে দিলেন, যার ফলে তো তার উপরে থাকতে পারতো শিবের মায়ের কাকালটা, ওর গোপনে রেখে দিলেন যে গুপ্তপীঠ। গুপ্তপীঠ হচ্ছে এখানে হচ্ছে গুপ্তপীঠ, এখানে হচ্ছে তান্ত্রিক সাধনা ক্ষেত্রে। হ্যাঁ, কুর্মৈব চৈতন্য মুখ্যপীঠ। কুর্মপীঠ অর্থাৎ তন্ত্রশাস্ত্র ক্ষেত্রে কুর্মপীঠ হতে খুব ভালো জিনিস। আর মোক্ষ মানে জীব যখন দাও হয়ে যায়, এই আলোক ছেড়ে চলে যায়, মোক্ষ মানে সম্পূর্ণ এই দেবাদেব মহাদেব পাপের শৃঙ্খল খুলে দিয়ে উভয় চিত্তে মানুষকে জীবকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, যার ফলে মহাশ্মশানে দাহ করা হয়। মানে সম্পূর্ণ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারেন, সেই জন্য মহাপীঠেও দাহ করা হয়। যে আমাদের মধ্যে তো ভুল তো থাকতেই পারে, মানুষ তো আমরা প্রকৃতির মধ্যে রয়েছি, আমরা সমস্ত ভুল দিতে, সেই কার জন্য পাই যে আমরা যাকে ভুলে যাই, এইটাই ভুলে যাই। আমরা এই নিয়ে তর্ক বিতর্ক করি, কিন্তু এটা কিচ্ছু নেই। দেবাদেব মহাদেব স্বহস্তে সুখ, এটা মনের থেকে যারা ভাববেন খুলে দিচ্ছে, খুলে জীবকে মুক্তি দিচ্ছে, ভোলানাথ শিব। এইটা হচ্ছে ব্যাপার। এখানে চৈতন্য অর্থাৎ শিবের চৈতন্য হয়েছিল। কুর্ম অর্থাৎ এই পিঠের আকৃতি কচ্ছপ পিঠের মতো। আচ্ছা, সেই কারণে ওই দেখবেন ওই দিকটা উঁচু, ওই দিকটা উঁচু, এই দিকটা নিচু, কচ্ছপ পিঠ। পিঠের অংশের এই পিঠ তন্ত্র ক্ষেত্রে খুব বিশিষ্ট ভালো জিনিস, ভালো ইয়ে। আর তার মানে এই স্থানে তন্ত্র সাধনা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে, কিন্তু এখানে তন্ত্র সাধনা গুপ্ত থাকবে, মানে জনসমক্ষে সেই জিনিসটা করা হয় না, করা হবে না, গোপন রাখা হয়, গোপনীয়তা বজায় রাখা। জপ থাকবে, জপ করবেন, হ্যাঁ করবেন। সাধু মহারাজরা আসেন, তার এখানে সিদ্ধিলাভ বলে কোনো কিছু নাই, সিদ্ধিলাভ নিয়ে হবে। মা বলি সিদ্ধি নিয়ে হবে, সিদ্ধি মানে শেষ হয়ে গেল। মা বলি বাবা চৈতন্য হয়েছে, বাবা এখানে এলেই সবাই এখানে আশীর্বাদ পেলেই সবাই সাধক। এখানে কেউ অস্পৃশ্য, মানে সিদ্ধি লাভ করার থেকে চৈতন্য লাভ করা মায়ের কাছে অনেক লাভ। চৈতন্য না থাকে কি হবে? আর মা যেভাবে চৈতন্য এসেছেন, যা বলে মায়ের এখানে ভূমিষ্ঠ যদি কেউ হাত দিয়ে প্রণাম করে, তার চৈতন্য এবং মোক্ষ হয়, এবং জীবকে সাধনা করতে হয় না। এখানে কোনো অস্পৃশ্য বলে কোনো জিনিস নাই। কেন আমাদের মন্ত্র লেগে অপুত্র পৌত্র বা সর্বস্থানগতি বা যশয় পুণ্ডিকাক্ষং সবাজ্য পবিত্র সুচি, বাহারি যাহা দেখিবে তাহাই সূচি। সূর্য কোনদিন ঘেন্না করে? তাই তো, সূর্য সবাইকে সমভাবে আলো দেয়, কোনো জাতি দেখে না, কোনো বিদ্বেষ দেখে না, কোনো ধারণা দেখে না। সূর্য সবাইকে আলো দেয়, চন্দ্র সবাইকে আলো দেয়, প্রকৃতির মধ্যে সবকিছুই প্রকৃতি সব, প্রকৃতি তো ঈশ্বর, তিনি তো প্রকৃতিতা, আমরা প্রকৃতিতা তিনি। মাও তাই এখানে আমাদের এখানে সতীপীঠে প্রত্যেকটি সতীপীঠে শিব মন্দির থাকে, আর একটা করে ভৈরব থাকে। এখানে পীঠের ভৈরবের নাম হচ্ছে রুরু ভৈরব, মানে যাকে আমরা শক্তিপীঠের ক্ষেত্রপাল হিসেবে দেখি, এবং এখানকার ক্ষেত্রপালের নাম রুরু ভৈরব, মানে ভগবান দেবাদিদেব মহাদেবেরই একটা অংশ। এবং এই রু শব্দ অর্থাৎ কেন রু ভৈরব হলো? রু শব্দ হচ্ছে জ্যোতি, আর রুরু শব্দ হচ্ছে জ্যোতির্ময়। সুতরাং কঙ্কালী সতীপীঠ শিবের চৈতন্য হয়েছিল, সুতরাং কঙ্কালী সতীপীঠ পরম চৈতন্যের আলোক জ্যোতিতে জ্যোতির্ময়। তা এখানে আমরা জানতে পারলাম যে এখানে ক্ষেত্রপাল ভৈরব রুরু, এখানে যে দেবী পূজিতা হন তাকে কি নামে ডাকা হয়, কি নামে তাকে মানুষ এখানে আরাধনা করে? হ্যাঁ, এখানে আরাধনা করছে মায়ের গর্ভে পড়ে আছে। হ্যাঁ, এখানে কুণ্ডু জলে, এখানে দেব গর্ভা মহাদেবী কঙ্কালী। আচ্ছা, কঙ্কালী রূপে পরিচিত। আচ্ছা, এখানে কঙ্কালী কেন হলো?
এর কঙ্কালী অক্ষরটা ক একার মানে কঙ্কালী নামটা শুনে মানুষের প্রথমে মনে আসে কঙ্কাল, কঙ্কাল চলে আসে। হ্যাঁ সেই কঙ্কাল সেই কঙ্কাল, কিন্তু সেটা দেবীর একটি শরীরের অংশ, নির্দিষ্ট অংশ, কিন্তু এই অংশটির কঙ্কালটা অন্য টাইপ কঙ্কাল। মানে যখন আমাদের নামটা হচ্ছে তখন কিন্তু মানুষের কঙ্কালের উপরে ওই নামটি হবে না। এখানে কঙ্কালী শব্দ হচ্ছে, কং হচ্ছে কঙ্কালী বীজ মন্ত্র, গোপন বীজ মন্ত্র। আচ্ছা, সেই জন্য ক অনুসাং দিয়ে কয়াকার লয় দিকে দেওয়া হয়। আচ্ছা, এটা গোপন, এটাই বীজ মন্ত্র। কং, মহাকালের বীজ হচ্ছে কং। আচ্ছা, এই জপ দিয়ে করা হয়। এই মা ভীষণ রকম জাগ্রত আমরা যেটুকু শুনেছি, এবং এখানে ভক্ত সমাগম যা দেখলাম আজকে তাতে বোঝাই যাচ্ছে যে মানুষের কতটা বিশ্বাস, মানুষের কতটা আস্থা রয়েছে মায়ের। তা আপনি যেহেতু এই মন্দিরের সাথে বহুদিন ধরে যুক্ত, আপনি আমাদের দর্শকের সাথে একটুখানি শেয়ার করুন না যে এই মায়ের যে জাগ্রত হওয়ার কিছু নিদর্শন যেটা আপনি প্রত্যক্ষভাবে অনুভব করেছেন, বা আপনাদের মন্দির সংলগ্ন বা মন্দিরের সাথে যুক্ত অন্যান্য যেসব মানুষ এখানে রয়েছেন তারা অনুভব করেছেন মায়ের উপস্থিতি, বা এমন কোনো অলৌকিক ঘটনা যা আপনাদের সেটা বিশ্বাস করতে বাধ্য করেছে। দেখুন, অলৌকিক ঘটনা অনেক সময় আমাদের এখানে হয়ে থাকে, প্রায় হয়ে থাকে, সবাই আমরা বুঝতে পারি না, অনেক সময় হয়, অনেক সময় আমরা দেখেছি, অনেকগুলো হয়। কিন্তু এইগুলো দেখুন, দেখেছি বলে একটা কি হবে জানেন তো, এটা মানুষের কাছে উদাহরণ হয়ে যাবে, তা আমাকে দেখাও, এই জিনিসটা নয়। আমি দেখেছি বলে দেখানো যাবে না, এটা অনুভূতি, অনুভব। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত অনুভব, উপলব্ধি থেকে হয়। এই জন্য এই অলৌকিক কথাটা আমরা সবসময় নিজের মধ্যেই রেখে দিই। তবুও আপনি যখন বললেন মানুষের কাছে একটু তুলে ধরা উচিত। এখানে আমাদের জগদীশ সারুয়া এসেছিলেন, তখন এই জগদীশ সারুয়া দ্বিগুণী সাধন করেছেন। সাধন করার পর উনি মন্দির স্থাপন, মা ওনাকে বলেছিলেন মন্দির স্থাপন করে তুমি যাও, তোমার সিদ্ধিলাভ হয়েছে, এখানে কিন্তু আর আশ্রম হবে না। যার ফলে উনি মন্দির তৈরি করে দিয়ে তারাপুর, জগদীশ সারুয়া হয়েছে তারাপীঠের কাছে তারাপুর বলে একটা গ্রামে তার জন্মস্থান। ওখান থেকে মা কমলতলা এসেছিল, এখানে জগদেবার গেস্ট হাউস রয়েছে না, ওইখানে জগদেবার একটা মানে আশ্রম ছিল। এটা চলে যাওয়ার পর ওইখানে জগদীশ বাবার নামে গেস্ট হাউসটা আমাদের সরকার থেকে, পঞ্চায়েত থেকে তৈরি করেছে। যাক, সুস্থভাবে মানুষজন আসে বসে, যাক তার বাবার নামে বাবারা থাকে, যাক তার ইচ্ছা। আর এখানে সিদ্ধিলাভ বলতে এখানে বাবাই চৈতন্যপীঠ, বাবাই সব। এখানে সিদ্ধিলাভের কোনো দরকার নাই, এখানে মাকে সাধনা করলে মায়া অটোমেটিক আশীর্বাদ দেবে। বহু সাধু মনীষী সাধু এসেছেন কিন্তু সিদ্ধিলাভ করতে পারেন, যেমন তারাপীঠে ধরুন ওটা উপপীঠ, তো সেখানে সিদ্ধিলাভ করে আনতে হয়েছে। আর এখানে উনি নিজে থেকেই পাঠিয়ে দিয়েছেন। তা আমাকে আনবার দরকার নাই, এখানে শুধু জপ করে মাকে ডাকলি সিদ্ধিলাভ। মানে এখানে মানুষের মনস্কামনা ভীষণভাবে পূর্ণ হয়। ধরুন আপনি দেখেন, আপনি সারা জীবনে একটা আশ্রয় করলেন, কি না আমি সারা জীবন জপ করতে পারলাম না, আমি জব করতে পারলাম না, মাকে পেলাম না, আপনি কর্মের মধ্যে ইনভলভ হলেন, একটা বোবা কথা বলতে পারছে না, সেটা জব করতে পারে না, তা সে কি পাবে না? মা বলছে না, যে করলেও পাবে, না করলেও পাবে, যদি আমার কাছে আত্মসম করে বিশ্বাস করে এই মাটিতে ভূমিতে প্রণাম করে, আমি তাকে এই থেকে সবাইকে উদ্ধার করবো। এই হচ্ছে মা কঙ্কালী, অধিষ্ঠাত্রী দেবী কঙ্কালী। তার জন্য মা গোপনে এই জলের মধ্যে রয়েছেন। মা বলছে আমি জলের মতো থাকবো, যেমন ভাবে কর্মের মধ্যে দিয়েও ঈশ্বর আরাধনা করা যায়। সবসময় যে জপ করতে, এই জলটাকে তুমি যে বোতল ধারণ করবে, যত ধারণ করবে সে আকার ধারণ করবে, তেমনি যে যা ভাবে রাখবে মা শেষাই তাকে সেই প্রদান করবে। এই জলের বৈশিষ্ট্য এইটা। আমরা জলটা নিয়ে যাই, মানে জলকে যেরকম পাত্রে রাখা হবে সেরকমই আকার ধারণ করবে, সেরকম ভাবে মাকেও আপনি যেরকম ডাকবেন সেরকম আপনার মধ্যে প্রকাশ করবেন। তবে আপনাকে নিরাশা করবে না, মানে মা তো সবাইকে ক্ষমা করে যাবেন। অনেকজন কিছু বলে, অনেকজন মায়ের না কুটুক্তি করে, কিন্তু মা জানে না এরা ক্ষমা করে যাচ্ছে। বিশ্ব প্রকৃতি যেদিন শেষ হবে, কিন্তু সেটা আমাদের দোষে শেষ হবে। প্রকৃতি কাউকে শেষ করে না, মাকে কেউ শেষ করে না, শেষ আমরাই হই। তাই অধিষ্ঠায়ী দেবী কঙ্কালী নামে পরিচিত। আমাদের বোলপুর থেকে 8-9 কিলোমিটার দূরে অবস্থিত, কোপাই নদীর ধারে। হ্যাঁ, তার মানে বোলপুর শান্তিনিকেতন এখান থেকে খুব কাছে, শীঘ্রে। এবং বাসে টোটোতে আসা যায়, যানবাহনে আসা যায়, আবার পদব্রজেও আসা যায়। মানে বীরভূম পর্যটন ক্ষেত্রের মধ্যে এটি একটি প্রধান, খুব আনন্দপ্রিয় জায়গা। খুব অনায়াসে আসা যায়,
এবং থাকা যায়, বসা যায়। আগে আরও নির্জন ছিল, আবার এখন দেখছেন যত রাত হবে কোনো সাধক কেউ থাকবে না, স্তব্ধ হয়ে গেল, নির্জন। হ্যাঁ, তা একজন সাধক কি করেছিল, এখানে যখন অভয়ারণ্য ছিল, জঙ্গল ছিল, বুঝলো তো, তখন ওই কুণ্ডের যে চারিদিকে একটা সোনার ষণ্ড বেরোত। আচ্ছা, সোনার ষণ্ড অর্থাৎ ষাঁড়। আচ্ছা আচ্ছা। তা প্রথম প্রহরে উঠতো, নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো, ঘুরে বেরিয়ে এক অজ্ঞাতনামা সাধু সেই যখন ওইখানে থাকতো, উপর চিলে রয়েছে না, ওখানে জঙ্গল, তখন মানুষ তো আসতে হবে না, বাঘ ভালুক, দূর থেকে দেখতো, হ্যাঁ, যে একটা সোনার ষণ্ড মানে কুণ্ডের চারিদিকে ঘুরছে, আর চারিদিক জ্যোতি, আর সেই চিৎকার করছে। সাধুর সেই ইচ্ছা হলো এই ষণ্ডটাকে আমি, সেই ষণ্ডটা কি, সেই দেবাদেব মহাদেব যেটা ষাঁড়টা এনে ফেলিল, সেই ষাঁড় দেবাদেব মহাদেব এখানে বসে মানে গেল। নন্দী, নন্দী, সেই নন্দী এখানে এসে সোনা হয়ে গেছে, ও তো সেই হবেই, নিয়ে ঘুরে কুণ্ডের জলে নেমে যায়। আচ্ছা, সাধুটি মনে করছে এই সোনার, ও এক লভ্য অংশ করেছে কি না, আমি সোনার ষণ্ডটা যদি আমি এইখানে রেখে দিতে পারি, স্তম্ভ করতে পারি, তাহলে আমার মানে জীবনে একটা প্রতিষ্ঠা পাবো এবং আমি লোকের কাছে একটা ইয়ে পাবো। কিন্তু মা ওটা চান না, ওটা কি বলছে, দৈত্য হয়ে গেল। আমি মাকে দেখলাম, ঠিক আছে, দৈত্য আর দৈত্য এমনি থাকতে হবে, আমাদের মায়ের কাছে মানসিক অবস্থা কিছু দেখার নাই। মাকে এলি, মাকে দর্শন করলি, মাকে সব কিছু দেখা, মাকে দেখতে পাচ্ছি তো, আপনি আসছেন, আমাকে নিয়ে এলেন, কীভাবে কীভাবে যোগাযোগ হলো। হ্যাঁ, সেই বলছে অদ্বৈত হও, দৈত্য হও না। সেই জন্য ও দৈত্য রূপ ধারণ করে কী করলো না, গ্রামের পাশে একটা গ্রাম আছে, গোয়ালে ঘর ছিল, নিয়ে তার ঘরে বলেছিল একটা ছোট থেকে ষাঁড় বড় করো। আচ্ছা, খুব মজার কথা, বড় করে দুধ দয় জিনিস করেছিল, 4টি মাঠের দুধ যেন না দয়। ওরা বলছে নিয়ে, তুই বলছে সাধুটা টাকা দিয়ে দিয়েছিল, যা টাকা লাগবে দিয়ে দেবো, দিয়ে দিয়েছিল। দেওয়ার পর ষাঁড়টা অনেক বড় হয়, বড় হওয়ার পর বড় হয় একদিন কিন্তু একটা মাঠ, ও কোনো পুজো দেওয়ার জন্য হোক একটা দোয়াই ফেলেছে, সেটা কিন্তু সাধুর নিষেধ ছিল। আচ্ছা, দুধ দোয়ানোর নিষেধ ছিল, মানে একবার দোয়ানো যাবে না, ওই শুধুই খাবে, কাউকে দেওয়া যাবে না। কিন্তু ওরা বলতে দিয়ে দিই, সাধারণ সরল মানুষ গোয়ালেরা দিয়ে দিয়েছে। সেই দুধটা দেওয়ার পর কী করেছে না, ওইখান থেকে কিন্তু এক প্রহর কিন্তু চলে গেল, 4 প্রহর, গরুর 4টে যে স্তন রয়েছে, এক প্রহর চলে গেল। আস্তে 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 সাধুরা জানে না কিন্তু ওসব ব্যাপার নিয়ে, তারপর সে সোনার এই ষণ্ডটাকে এনে ওখানে বেঁধে দিয়েছে, বিশাল ষাঁড়। এই ষণ্ডটা যখন উঠছে, অর্থাৎ ষাঁড়টা উঠছে, সোনার ষাঁড়টা যদির চারিদিকে কোন দিকে, তোর ওই ষাঁড়টা যে সুযোগ, এই সম্পূর্ণ একটা সুযোগ এসছে, মারাত্মক সুযোগ, তো কেউ তো নাই, নিয়ে তখন রাত পরে ছেড়ে দিয়ে ওই ষাঁড়টা ষণ্ড দিকে, দুটো ষণ্ড একসঙ্গে এলো, 1 প্রহর 2 প্রহর তুমুল লড়াই, সিংহে করে লড়াই, দাউন লড়াই, যুদ্ধ চলছেই, সিংহের মধ্যে সিং, সিংহের মধ্যে সিং, সিংহের মধ্যে সিং, যুদ্ধ করতে 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 সোনার ষণ্ডটা একদম সমস্ত ঘেমে এতে হলো। নিয়ে সাধু কিন্তু দূর থেকে দেখছে, নিয়ে শেষ রাত্রিতে সেই সোনার ষণ্ডটিকে, এই ষণ্ডটিকে, সোনার ষণ্ডটি মানে সিংহের দ্বারা আহত করে মরে গেল। আচ্ছা, এবং আবার কুণ্ডীর জলে ষণ্ডটি নেমে গেল। তখন সাধু দেখলে যে এই অবস্থায় আমাকে থাকা, ওর যে আশা ছিল যে মায়ের এসব করবো, মা এটা চান না, মা আবার কী করলে না, সে সাধুটা এখান থেকে চলেই গেল, আর সে এখানে আর ফিরে আসে না। আর এমনই অলৌকিক বলছেন, এখানে অনেক সময় দেখা গেছে, আমরা অনেক সময় মন্দিরে এসেছি, মানে নির্জনে কখনো কখনো এসেছি, আমরা হয়তো আসি কখনো সময়, এমন সময় চারিদিকে কাটা মুন্ডু পড়েছে। আচ্ছা, মন্দির চারিদিকে কাটা মুন্ডু পড়েছে, যখন এলাম কিছুই নাই। এখানে মাঝে মাঝে এটা অলৌকিক অনেক কিছু ঘটে, এখানে লোকের কাছে বলা প্রকাশ্য হয় না, হ্যাঁ, যারা জানে, যারা দেখে, উপর থাকতে হয়। কারণ এটা এখনকার যুগে, বিজ্ঞান যুগে না দাবি করবে যে আমাকে দেখাতে পারবে, কখন দেখানো যাবে না, না, এগুলো তো সম্পূর্ণ ব্যক্তিগত উপলব্ধির উপর নির্ভর ব্যাপার, কেউ কাউকে দেখাতে পারে না। আপনি আরেকটি অলৌকিক ঘটনার কথা বলছিলেন, সেটা যদি একটুখানি বিস্তারিতভাবে বলেন আমাদের দর্শক। এই যে আমি যখন আমরা যাচ্ছি, তখন আর মন্দির ফাঁকা, তখন নিস্তব্ধতা, তো তখন আরও লোকজন কম আসতো, আর বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এবার গিয়ে আমরা ওখানে বসেছি, বসার পর এইদিকে যখন আসছি, তখন চারিদিকে দেখছি একটা কাটা মুন্ডু পড়েছে, মানে অনেকগুলো কাটা মুন্ডু, হ্যাঁ, চারিদিকে পড়েছে। আচ্ছা, কার পড়ে জানি না, কিছুই নাই, নিয়ে মুন্ডু পড়েছে।
আমি কিন্তু আবার চলে গেলাম। আমরা সবাই 4-5 জন ছিলাম, আর চল প্রণাম করে চলে যাই। আবার মন হলো যে আমরা সত্যি দেখলাম হুম। না কি, আর দেখে এলে হতো না, কিন্তু দেখলাম 70 কাটা মন চারিদিকে, সবাই 5টা লোক এদের ছেড়ে দিলে, আচ্ছা। এখানে ঢোকে নাই, 5টা ছেলে রেখেছে। আমরা একটু চলো না, আর দেখতে যাবি, ওই আবার যা হয় যদি কিছু হয়, আমরা জয় মা করে যাই হবে, আর যাই আবার গিয়ে দিচ্ছি, প্লেন কিছু নেই। আচ্ছা। এবার কি যুক্তি দেবেন বলুন তো? কেউ যদি আমার সঙ্গে এলো কই দেখি না, দেখতে পাবে না, আবার ভিড় হয়ে গেল। আচ্ছা। আর এইখানে নদীর ধারে কত রকম ছিল, হ্যাঁ, দারুণ দারুণ অলোক। এখানে থাকতে পারছে না, ওখানে আগুন জ্বলতো, দমদম করে আগুন জ্বলতো। এখানে এই শ্মশান ঘাটে নিস্তব্ধ সিনে কাপড় কাচা আওয়াজ পেতেন। আর শিয়ালের আওয়াজ তো একটু আগেও আমরা পেলাম। শিয়ালের আওয়াজ পাওয়া যায়। আর মা বহু গভীর রাতে না, মানে এই সমস্ত আয়ুর্বেদ হয়ে যাওয়ার পর শ্মশান মশান থেকে সমস্ত গভীর রাতে ওই ঈশান কোণে মা চান করে। আচ্ছা। স্নান করেন, কাপড় কাচে আওয়াজ পাবেন, এখনো পাওয়া যায়। আমার গা কাটা শিখছে। এখন আপনি যদি থাকেন নির্জনে, আপনাকে ওই কাপড় কাপার আওয়াজ শুনিয়ে দেবো, কম্পন হয়ে যাবে এমন আওয়াজ। আর একবার করে কখনো কখনো একটা শিকার করে চিৎকার করবে সেই সময় আর কি, মানে সবগুলো চারিদিক চিৎকার উঠবে। এখন কাশফুল ছিল, কাশফুল হারিয়ে গেছে, কালের কবলে বুঝতে পারছেন হয়ে গেছে। যাই হোক, মা চান করে পর আবার চারিদিক এই যে রূপ ভৈরব কাশ্বর চারিদিক ঘুরবে, আর মা ঘুরে ঘুরে দেখাবে, কেউ আছে দেখবে আর কি। এবার কয়ে সাধারণ কেউ বলুন তো সেই অবস্থাতে থাকবে মা, কীভাবে থাকে জানি না, অনুভূতি দেখে বুঝে। ওই যে এই যে অর্জুন বাগান রয়েছে, অর্জুন বাগানে মা নাচেন, এরকম না মানে তিনি যে নাচেন, তা এই নাচের কি আপনার কোনো নূপুরের আওয়াজ বা এই ধরনের কিছু? নুপুরের আওয়াজ, নুপুরের আওয়াজ খুব কম পাওয়া যেত। আচ্ছা। শুধু তো পাতা ছিল, তো এখন বানিয়ে দিয়েছে। আচ্ছা। পাতার মরমরে একটা আওয়াজ ছিল। আচ্ছা। মানে নাচছে না বুঝবেন, পাতার মরমরে আওয়াজ। আর গাছগুলো যেন আস্তে 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 দুলছে আর কি। গাছগুলো মানে সেই সময় গাছগুলো নাচছে, প্রকৃতিও নাচছে আর কি। মা নাচছে, তার সঙ্গে প্রকৃতির সঙ্গে এটাচ্ছে। প্রকৃতি না নাচে কেউ নাচলে হবে না, মানুষ নাচছে তো গাছ নাচবে না। মানে মার যখন আনন্দের বহিঃপ্রকাশ ঘটে, তখন সেটা গোটা প্রকৃতির মধ্যেই সেই প্রকাশ দেখতে পাওয়া যায়। সেইটাই যে প্রকৃতি, সেটা মা, সেটা কঙ্কালে মেয়ের এইখানে ঘটে। এখানে কোনো সাধকের দিয়ে নাই। রাত 12 আপনার যদি এমনি মায়ের কাছে হোম করতে আসেন তাহলে থাকতে পারবেন, পুজো করতে আসেন থাকতে পারবেন, কিন্তু আপনি মায়ের সাধনা করবো, একাকি থাকবো, মাকে আমি নব সাধন করবো, খালি কিন্তু গভীর রাতে আপনার তাগর নাই থাকি, মানে আপনাকে যে কোনো অবস্থায় চলে যেতে হবে, এমন মানে অলৌকিক আছে। কিন্তু মায়ের এখানে প্রচুর করুণা, প্রচুর। মাকে সবাই, মা সবাইকে আশীর্বাদ করে। এখানে মায়ের এত করুণা, মাকে সেখানে দেখতে পায় না, তো বলে মূর্তি নেই। এখন মানুষের মূর্তি চাই, কিছু দেখবে আর কি, মূর্তি দেখবো, মূর্তি যাই অমুক দেবো, কিছু দেখবো, পয়সা পয়সা, মানে মূর্তি হলে তবেই পাবো না। সম্পূর্ণ প্রকৃতির নিয়মে রয়েছে মা আসল জায়গায়, সেখানে মূর্তির কোনো প্রয়োজন হয় না। আমরা সকলেই মূর্তি, আমরা সকলে একদিন ফটো হয়ে যাবো, আমরা মূর্তি থাকবো না। তাই মা বলছে আমার সর্বাঙ্গ যখন চলে গেল, তখন আমার এই মূর্তি পূজা করা হবে না। কিন্তু আমাদের কোনো আধুনিক যুগে অনেক ভক্তরা বিশ্বাস করতে চায়নি। নৈহাটির কিছু লোক কলকাতা থেকে এসেছিলেন, ওনারা বলছে আমরা মায়ের মূর্তি তৈরি করবো, আমাদের আদেশ। মানে আমাদের আদেশ আর অনাদেশ আমাদের কিছু ব্যাপার নেই, আমরা ভক্তরা যদি করে করুক, কিন্তু আমাদের এখানে মূর্তি পূজা নিষিদ্ধ। তোমরা যদি করতে পারো তুমি করো, কিন্তু কিছু হলে আমরা দায়িত্ব নাই। তো না, আমরা করবো, মা নেবে, আর করো। করতে লেগেছিল, হাফ বডি হয়েছে, যে লোট করেছিল মিস্ত্রি এবং ও দুজনে মারা গেছে। আচ্ছা, তারা যে এসেছিলেন তারা তো নিশ্চয়ই কোনো স্বপ্নাদেশ পেয়েই এসেছিলেন? না, স্বপ্নাদেশ পায়নি। আচ্ছা, স্বপ্নাদেশ পেলে কি মরতো না? তাহলে এমনি হবে, কেন নেবে না? মানে তাদের এখনকার যুগের যে অবস্থা, কেন মা নেবে না, মূর্তি নেবে না? কেন? আপনি একটা পাওয়ার দেখান, ইয়ে দেখান, আছে, আমার ইচ্ছা আছে, মাকে সব জায়গাতে চলবে না। আমরা কিছু বলতে পারি না। ভক্ত যদি করতে চাই, নিষেধ করলে আমার মূর্তি পূজা হয় না। এই ভক্ত দিকে আমরা নিষেধ করতে পারি না। যখন মূর্তি পূজা হলো না, তখন মূর্তি তৈরি, অর্ধেক মূর্তি তৈরি করার পর কি হলো না, লোক দুটি মারা গেল। তখন ওই হাফ ইয়ে মূর্তিটা গঙ্গা জলে ভাসিয়ে দিলে, আর কিছু অংশ ছিল চাঁদি দিয়ে একটা ঘর তৈরি করে মন্দিরে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, এইটা এরকম কেউ বলেছে?
অটোমেটিক মারা গেল। এখনকার সময় যে মূর্তিটা তৈরি করা হচ্ছিল সেটা কি কোনো ধাতু দিয়ে তৈরি করা হচ্ছিল? হ্যাঁ, ধাতু দিয়ে তৈরি করছিল। অষ্টধাতু বা এরকম হ্যাঁ, কিছু দিয়ে? বিভিন্ন অস্ত্র ধাতু দিয়ে তৈরি আচ্ছা, করছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু মাও কিন্তু ওটুই চায় না। মানে মা গ্রহণ করলেন না সেই মা একদম নিরাকার পুজো। ওটা মা জলের মধ্যে পুজো। মা নিজেই চান যে এখানে তাকে নিরাকার নিরাকার রূপেই পুজো করা হোক। জল যেমন দেখছেন না, জলের মধ্যে সরল মন রাখতে হবে, সরলভাবে পুজো করতে হবে, সরলভাবে ধ্যান করতে হবে, কোনো চাওয়া পাওয়া নাই। সকল জীবের জন্য জল যেমন সবাইকে দেয়, আমরা তিনটার ছাদ পুজো দিই, আমরা সকলের পশু পাখির অন্তরে জল পুষিয়ে দেয়, তেমনি কঙ্কালের মায়ের মতো কেউ জলের মতো কেউ যদি হতে পারে, আসতে পারে, তবে মায়ের কাছে কৃপা লাভ করবে, সাধন লাভ করবে। এইটাই মায়ের। সেই জন্য মায়ের এই কুণ্ডুর জল সবাই নিয়ে যায়। ওই গঙ্গার জলের মতোই জল। এখানে অনেক মানুষের যাদের ভক্তি শ্রদ্ধা রয়েছে, এই জল নিয়ে গেলে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়, এবং গঙ্গা জলের মতোই এখানে পবিত্র, এই জলে পোকা হয়। এই জলের এমন এক গুণাগুণ রয়েছে যা মানুষের নানান ধরনের রোগ ব্যাধিও সারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। গ্রাম্য মানুষ যারা ডাক্তারখানা যেতে পারে না, অনেক সময় আমি দেখেছি। হ্যাঁ, অনেক মানে এটা তাদের একটা বিশ্বাস। হ্যাঁ, অনেক জন দেখেছি মানে কি পা ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, প্যারালাইসিসের মতো হয়ে গেছে, ডাক্তারখানা যেতে পারে নাই, মায়ের এসেছে। আমরা অনেক সময় তাবিজ কবজ করেছি মায়ের উদ্দেশ্যে, মায়ের জল দিয়েছি, অটোমেটিক খাওয়া এইসব খাওয়া খেয়ে খেতে বলছে আরো ভালো হয়ে গেছে, ভালো আবার তারা পুজো দিতে এসছে। এর থেকে কি পাওয়া বলুন তো? কিন্তু এখানে অনেকজন আসে কিছু দেখবো, কিন্তু এখানে দেখে আর কিছু না। এখানে প্রকৃতি রূপা, প্রকৃতি রূপে আছেন। প্রকৃতিকে এখানে দেখতে পাচ্ছেন মা কোথায়, এখানে প্রকৃতি দেখতে পেলাম মা এখানে বিরাজিত। এখানে অট্টালিকা পরে থাকলে একটা মূর্তি থাকে, সেখানে অন্ধকারে মা গুমট হয়ে যাবে। এখানে দেখুন মা খোলা মাটিতে, দেখুন কুণ্ডুতে চারিদিকে জলের মধ্যে সলিল বা আসেনি, ঠান্ডা হয়ে রয়েছে। হ্যাঁ, মা নিস্তব্ধ, চারিদিক থমথম, চারিদিকে রয়েছে শ্মশান, মহাশ্মশান, তার চরণ থেকে পবিত্র বাহিনী কোপাহিনী বয়ে চলেছে রু ভৈরব কাঞ্চীশ্বর, অর্থাৎ রু শব্দ আলো জ্যোতি বলেছিলাম আগে, রু শব্দ জ্যোতির্ময়, সুতরাং কঙ্কাল সতীপীঠ, 51 পীঠের শেষ পীঠ, পরম চৈতন্যের আলোক জ্যোতিময়। কোনো সাধকের জন্য নয়, কোনো মহাত্মার জন্য নয়, কোনো গুরুজির জন্য নয়, এখানে পার্সোনাল প্রকৃতির জন্য। প্রকৃতি নিজেই ধরেছে তার সৃষ্টি। প্রকৃতির কথা বলতে আপনাকে একটু আগেই আপনি জানালেন যে এখানে মা যখন নৃত্য করে তখন মার সাথে সাথে গাছপালা এখানকার তাদেরও মধ্যে সেই একটা আনন্দের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। তো মন্দিরের ভেতর দিকে আমরা দেখতে পেলাম যে একটি গাছ রয়েছে, এবং সেই গাছে যেমন মানুষ মনস্কামনা পূরণের জন্য নানান রকম ধাগা বাঁধে বা ঘোড়া বাঁধে বা নানান রকম পাথর বেঁধে যায়, তো এরকম একটি গাছ আমরা ভেতরে দেখতে পেলাম। তা ওই গাছটির কি বিশেষ কোনো মাহাত্ম্য রয়েছে? বিশেষ করে মাহাত্ম্য এগুলো, এটা ভক্তদের ভেতরের ব্যাপার, এগুলো কিছু কিছু ভক্তের ব্যাপার, কিন্তু ওইগুলো আমরা বলতে পারবো না, ওগুলো ভক্তের ব্যাপার। আমরা মানুষকে মনে হয় করে, তারা করে তার ইচ্ছাকৃত, কিন্তু করলেই এটা হবে, না করলে হবে না, এটা কোনো প্রবলেম নয়। এগুলো মনের কিছু একটা মানুষের একটা চিন্তা ভাবনা যে এটা করলে আমার এইটা হবে, সে বাঁধে। আর আমি যদি মাকে প্রণাম করি, মা তুমি করে নিও, মা করে নেয়। বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তাধারা, যে যা বিশ্বাস, সেই ধারা মেনে বিশ্বাস হয়, সেটা একটা ধারা মেনে চলে যায়, এইসব হয়। আচ্ছা, আপনাদের এই মন্দিরকে কেন্দ্র করে এই যে এত বড় একটা এত দীর্ঘ বিস্তৃত একটি মন্দির, কতটা পরিমাণ আপনার জায়গা জুড়ে এই মন্দিরটি স্থাপিত রয়েছে? এখানে মোটামুটি 30 বিঘা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এত বড় একটি মন্দির রয়েছে এবং এত জাগ্রত মন্দির, তা এই মন্দিরকে কেন্দ্র করে তো নিশ্চয়ই এই অঞ্চলে নানান ধরনের উৎসবও পালিত হয়। নানান রকম মানুষের এই মন্দির কেন্দ্র করে এখানকার মানুষ আগে খুব অনাহারে ছিল, দারিদ্র্যের মধ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ, তারা মায়ের কাছে এসে প্রণাম টনাম করে, মা জাগত করে, তারা আজকে দোকানদানি করে, মানে মায়ের এই মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষের করে খাচ্ছে। এবং বোলপুরের লজ থেকে আরম্ভ করে সমস্ত মানুষ, টোটোবেলা, রিক্সাবেলা, এটা প্রকৃতি সবাইকে সমভাবে দিচ্ছে, সবাই অন্ন জমিয়ে দিচ্ছে, সবাই এখন আনন্দ আছে, হাসি খুশি আছে। মোটামুটি কিরকম উৎসব আমরা এখানে? আমাদের এখানে সব উৎসবই হয়। আচ্ছা, আমাদের কোনো নির্দিষ্ট উৎসব না, একটাই নির্দিষ্ট উৎসব আছে, বাৎসরিক উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ বাংলা বছরের শেষ। পয়লা বৈশাখ শুভ নববর্ষে, পয়লা বৈশাখ আগের দিন, তারপরে পয়লা বৈশাখ শুরু হবে। আর পয়লা বৈশাখ যে শুরু হবে, এই পুরনো পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন পাতায় সবুজ বিপ্লব আরম্ভ করবে। মা আবার নতুন সাজে সজ্জিত হয়ে গেল, পুরনো বাদ দিয়ে নতুন সাজে সজ্জিত। প্রকৃতির মধ্যে মা নতুন এক প্রাণের দেখুন, আমরা ইংরেজি বছর করি, কিন্তু ইংরেজি বছরে আমরা ইংরেজি বছরটা রেখে দিই, কি ইংরেজি বছরে আমরা প্রকৃতি কিছু দেখতে পান? কিন্তু বাংলা বছরে দেখবেন প্রকৃতির বুকে সব পাতা ঝরে যায়, ঝরে গিয়ে
নতুন কিশোরের পাতা, সুন্দর পাতা সবুজ ওঠে। এই কিশোরের পাতা সবুজে মা সেই সবুজ সজ্জিত হয়ে চারিদিক মুখরিত করতে, তখন দেখবেন একটা আমের মুকুর সুগন্ধ সেন্ট, এবং চারিদিক মোমো করবে, যেন মা যেন তার বার্ষিক উৎসব আসছে, মা আগেই বলে দেয়, মায়ের ইঙ্গিত। এখানে অনেক ভক্তবৃন্দ আসে, তাদের অনেক কিছু তারা এখানে দোকানদানি করে খাওয়া দাওয়া করে। এখানে দোকানদাররাও খুব ভক্ত, সব ভালোবাসে, সবাইকে, মানুষকে ভালোবাসে। আমাদের কৌতূহল চ্যানেল জানার খুব কৌতূহলিক চ্যানেল, যাই হোক, কৌতূহলিক চ্যানেল খুব ভালো জানার চেষ্টা। এগুলা তো নিত্যন্ত নিজস্ব অনুভবের ব্যাপার, কিন্তু এখানেই মানুষকে শেষ জায়গায় আসতেই হবে, যতই যেখানে যায়। বলছে যেখানে আমি বলুন, যতই আকাশে যান, প্লেনে যান, মাটিতে একদিন আসতে হবে। হ্যাঁ, এই সেই প্রসঙ্গে আমি দর্শকদের জানাতে চাই যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রদ্ধেয় শ্রী বাসুদেব ঠাকুর, উনি নিজে ভক্তিগীতি রচনা করেন, শ্যামা সঙ্গীত রচনা করেন এবং সেই সুরও দেন সেই সঙ্গীতে। তা আমি আজকে এই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। আমি দাদাকে একটু বলবো যে একটু যদি আমাদের দর্শকদের এবং আমাদেরকে একটু কয়েকটা গান শোনান, আপনার স্বরচিত যে গান। মাঝে একটা যে বেদি আছে, ওই বেদিতে মায়ের আদেশেই একটা বেদি হয়েছে, ওর আসনের মতো। ওই আসনে বসে আমি গান টান লিখি, বসে থাকি একাকৃত্ব। হ্যাঁ, যদি আমাদের মায়ের চরণের কাছেই বসে থাকি, সেই নিয়ে মা ওখানে বসে। আমি তো শিল্পী নই, আমি লিখি, যে আমি গাবো একটু যত পারে আপনাদের। হ্যাঁ হ্যাঁ। মাগো তোমার চরণ ছুঁয়ে এই মিনতি করি, তোমার কোলে জন্ম মাগো, তোমার কোলে মরি। মাগো তোমার চরণ ছুঁয়ে এই মিনতি করি, তোমার কোলে জন্ম মাগো, যেন তোমার কোলে মরি। প্রভাতে উঠিয়া মাগো তুলি রাঙা জবা, তোমার সেরূপ পাই দেখিতে বিশ্বভুবন ভরা। কেউ বলে ভবতারিণী তারা, কেউ বলে কঙ্কালী, তোমার কোলে জন্ম মাগো, যেন তোমার কোলে মরি। মাগো তোমার চরণ ছুঁয়ে এই মিনতি করি, তোমার কোলে জন্ম মাগো, তোমার কোলে মরি। আমরা মাতর পাগলা ছেলে, দেবার নেই কিছু সম্বল, গানের সুরে দেব মাগো দু চোখেরই জল। আমরা তোমার পাগলা ছেলে, মাগো দেবার নেই কিছু সম্বল, গানের সুরে দেব মাগো দু চোখেরই জল। শেষের দিনে মাগো আমায় সবাই যাবে ভুলে, যেদিন যাব বাঁশের দোলায় এই পৃথিবী ছেড়ে। ও গো মা, ও গো মা, ও গো মা, শেষের দিনে মা গো আমায় সবাই যাবে ভুলে, যেদিন যাব বাঁশের দোলায় এই পৃথিবী ছেড়ে। দ্বিজ বাসু বলে সেদিন মাগো তোমার দিও চরণ দুটি, তোমার কোলে জন্ম মাগো, যেন তোমার কোলে মরি। মাগো তোমার চরণ ছুঁয়ে, মাগো তোমার চরণ ছুঁয়ে এই মিনতি করি, তোমার কোলে জন্ম মাগো, তোমার কোলে মরি। ও গো মা, ও গো মা,
কঙ্কালী মা তোমার কোলে জন্ম মাগো, তোমার কোলে মরি, মাগো তোমার চরণ ছুঁয়ে এই মিনতি করি। জয় মা জয় মা, জয় মা কঙ্কালী মা। অসাধারণ অসাধারণ, আমরা যে কি সমৃদ্ধ হলাম আপনার গান শুনে, আমি ভাষায় বোঝাতে পারছি না। আপনি এত সুন্দর সঙ্গীত রচনা করেন এবং এত সুন্দর সুর এবং এত সুন্দর আপনি গান, না যাও হয় আপনার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, তার এটা একটা বিরাট আশীর্বাদ। আপনি, আমি বলবো আপনার গান শুনে সত্যি আমি বুঝতে পারছি যে মায়ের আপনার উপর বিরাট আশীর্বাদ। আপনাদের সকলের আশীর্বাদ চাই, মায়ের আশীর্বাদ চাই, এইটা সকলের আশীর্বাদ নিয়ে মায়ের আশীর্বাদ। মা দেবী, আপনারা সবাই ভালো থাকুন। বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আমরা সকলকে আশীর্বাদ দিচ্ছি কঙ্কালী মায়ের তরফ থেকে, এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। কৌতূহলী চ্যানেলকে আমার অশেষ ধন্যবাদ। সকলে এসেছেন আমাদের কঙ্কালী মায়ের এইখানে, এসেছে মায়ের আদেশই এসেছেন, এটা প্রচার করতে আসে না, মায়ের আদেশে এসেছে, এটা মায়ের আদেশই প্রচার হচ্ছে। যা আমাকে বলেছিলাম, সময় দিলাম, যে সময় ওনারা খুব সাড়া দিতে এসছেন। তা আমি চাইবো এদের চ্যানেল আরও সমৃদ্ধ হোক, অনেক বড় হবে। আপনারা এই চ্যানেলকে দেখুন, এই চ্যানেল সত্য কথা এবং কৌতূহলী। আমাদের যে সমস্ত নেগেটিভ ম্যানেজিয়াম ভেতরে থাকে, আমরা কোনো জিজ্ঞেস করতে পারি না, ভেতরে রেখে দিই। এখানে কিন্তু কোনো যুক্তি তো বসে না, এখানে নিজের ভাব প্রকাশ করার নাম হচ্ছে কৌতূহলী চ্যানেল। নিজস্ব ভাব তৈরি করো। এখানে গীতা, মহাভারত, রামায়ণ, কোনো যুক্তি সংস্কার কিচ্ছু চলবে না। এর প্রতিপত্র বাইরে জগৎ হচ্ছে এই মনুষ্য জগৎ, এই বিশ্ব প্রকৃতি। তাই এনারা এই বিশ্ব প্রকৃতির রূপকে ধরে রেখেছেন কৌতূহলী চ্যানেলকে। আমার অশেষ ধন্যবাদ। আবার আসবেন, জনসাধারণ যে যেখানে আছেন সবাই আসবেন, এই মহাপীঠ দর্শন করবেন, কারো অসুবিধা হবে না। আপনারা সুস্থভাবে আনন্দ করে যাবেন। এই সময় হবে কি হবে না জানি না, আবার আসবেন, আপনাদের চ্যানেল অনেক বড় হবে। এই কৌতূহলী চ্যানেল আপনারা দেখবেন, এনারা সঠিক খবর, সঠিক তথ্য ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। এত সুন্দর অপূর্ব এটা তুলে ধরেন, আমার খুব ভালো লেগেছে। আপনারাও এই চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং কঙ্কালী মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন এই চ্যানেল থেকেই। জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। অসংখ্য ধন্যবাদ দাদা। সত্যি দর্শক বন্ধুরা, কি অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম আজ। কি অসাধারণ এই ব্যক্তিত্ব, যার কাছ থেকে আজ এই শক্তিপীঠ সম্বন্ধে এত ইতিহাস, এত পৌরাণিক তথ্য আমরা আজকে অর্জন করলাম। শুধু আধ্যাত্মিক চেতনায় যে আমাদের জাগরিত হলো তা কিন্তু নয়। এই স্থানে এসে এই স্থানের চারিপাশের ভৌগোলিক যে অবস্থান, এই যে নানান ধরনের এখানকার যে একটা সাংস্কৃতিক পরিবেশ, এই সমস্ত কিছু সাক্ষী থেকে আমরা আজকে সত্যি গুণমুগ্ধ হয়ে গেছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আজকের এই সন্ধ্যারতি, যা দেখে সত্যি অকল্পনীয়, অবর্ণনীয়, যা বাক্য বা কোনো ভাষা দ্বারা বর্ণনা করা যায় না। আমার মনে হয় প্রত্যেক মানুষের এই স্থানে আসা উচিত এবং ব্যক্তিগত উপলব্ধি নিয়ে যাওয়া উচিত। এটা কিন্তু যে কোনো সোনা দানা বা বিভিন্ন দামি রত্নের থেকেও কিন্তু আমার মনে হয় দামি একটা অভিজ্ঞতা হবে। আজকে আপনাদের এই তথ্য এবং আপনাদের এই এপিসোড তুলে ধরে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে এবং আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের নানান রকম অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। যদি আপনারাও এই মন্দিরে কখনো এসে থেকেছেন তাহলে আপনারাও জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কীরকম ছিল। এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আবার করজোরে অনুরোধ করছি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করছি আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। অনেক এপিসোডে আরও নানান জায়গার তথ্য, নানান জায়গার ইতিহাস, নানান জায়গার পৌরাণিক গল্প আপনাদের কাছে তুলে ধরব এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই আরও অনেক কিছু দেওয়ার আমাদের রয়েছে। সেগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। আজ তবে আসি, নমস্কার।